তাহলে এতক্ষণ আমরা পড়লাম প্রথম অধ্যায়, এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায়। অপরাধ কি হিসেবে গণ্য হবে? এই যে নতুন যে জুয়া প্রতিরোধ আইন করছে, এখানে প্রথমে বলছে সংজ্ঞা, পরে কোন কাজটা করলে অপরাধ হবে, তারপরে এই অপরাধ হইলে কখন সেটা, তার শাস্তি কি হবে। এখানে চ্যাপ্টার কিন্তু ভিন্ন আছে। সংজ্ঞার চ্যাপ্টারে এটার শর্ত লঙ্ঘন করলে সেটার অপরাধ হিসেবে গণ্য হবে এক, আর তার শাস্তির বিধান এক। তাহলে এখন চার ধারা, জুয়া প্রতিরোধ আইনের চার ধারা হচ্ছে জুয়ার অপরাধ। কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হইলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে কেউ জুয়া খেললে সেটা কি, চার ধারার শর্ত লঙ্ঘন করলে তার শাস্তি হবে নাকি? তাহলে উত্তর কি হবে? জুয়া বলতে কি বুঝেন, জুয়ার শাস্তি কি? তাহলে কি উত্তর দিবেন? জুয়ার প্রথমে ওই যে 2-এর 4-এ, 2-এর 6, 2-এর 6-এ জুয়ার সংজ্ঞা আছে, সেখানে জুয়ার সংজ্ঞা দিবেন। তারপরে লিখবেন যে জুয়া আইনের 4 ধারা মোতাবেক যদি সে শর্ত লঙ্ঘন, সেটা জুয়া অপরাধ হিসেবে গণ্য হবে, আর তার শাস্তি হবে কত? 15 ধারা মোতাবেক। যদি কেউ জুয়া খেলে বা জুয়ার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তার শাস্তি হবে 15 ধারা। একটার সাথে একটা মিলাই দিচ্ছি, আপনারা পড়ে নেন, ঠিক আছে? তাহলে 4 ধারার শর্ত লঙ্ঘন করলে তার শাস্তি কত? 15 ধারা। তারপরে হচ্ছে অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া। কোনো ব্যক্তি অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সাথে সম্পৃক্ত হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে 5, 2-এর 5, আর তার শাস্তি হবে 16 ধারা। অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, তাহলে তার শাস্তি হবে 16 ধারা। অর্থাৎ 5 ধারা শর্ত লঙ্ঘন করলে 16 ধারা তার শাস্তি হবে। তারপরে হচ্ছে 6, অনলাইন বেটিং এর অপরাধ। কোনো ব্যক্তি অনলাইন বেটিং এর সাথে যদি সম্পৃক্ত হয়, তাহলে সেটা অপরাধ হবে। তাহলে অনলাইন বেটিং এর সাথে যদি কেউ যুক্ত হয়, তাহলে সেটা অপরাধ, আর তার শাস্তি হবে 17 ধারা। অনলাইন বেটিং এর সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, তাহলে তার শাস্তি হবে 17 ধারা। তারপরে হচ্ছে 7 ধারা, জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করা। কোনো ব্যক্তি জুয়ার স্থান পরিচালনা, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, বাড়া প্রদান, ব্যবহার বা ব্যবহারের অনুমতি প্রদান করলে, তাহলে সেটা হবে অপরাধ। তাহলে যদি জুয়ার কেউ অপরাধ করে, তাহলে তার শাস্তি হবে কি? 18 ধারা। এখন 18 ধারায় তার কি শাস্তি হবে? যে জুয়ার স্থান পরিচালনা করছে, নিয়ন্ত্রণ করছে, ব্যবস্থাপনা করছে, রক্ষণাবেক্ষণ করছে, বা বাড়া দিছে, বা বাড়া অনুমতি দিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 18-এর 1-এ। আর যদি জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত ভবন, কক্ষ, যানবাহন, সার্ভার, অবকাঠামো বা অন্য কোনো সম্পত্তি আদালতের আদেশক্রমে সেটা কি হবে? বাজেয়াপ্ত করা যাবে। তাহলে 1-এ তাকে দণ্ড, 18-এর 1-এ তাকে দণ্ড দিবে, আর 2-এ কি করবে? এই সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিবেন। তারপর হচ্ছে 8, যে জুয়ার সামগ্রী সংরক্ষণ, সরবরাহ বা ব্যবহার করা। যদি কেউ কি করে, জুয়ার সামগ্রী সংরক্ষণ, প্রস্তুত, সরবরাহ, বিক্রয় বা বিতরণ, আমদানি বা ব্যবহার করিলে জুয়ার উদ্দেশ্যে সফটওয়্যার, অ্যাপ, সার্ভার, ডেটাবেজ, কার্ড, পাশা, টুটরাইজেটর বা অন্য কোনো যন্ত্রপাতি ব্যবহার করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। আর যদি সেটা অপরাধ হয়, তাহলে তার শাস্তি হবে কত? 19 ধারা। তাহলে 8-এর শর্ত লঙ্ঘন করলে শাস্তি হবে 19 ধারা। আর এই যে সম্পত্তিগুলো আছে সেগুলোকে ধ্বংস বা বাজেয়াপ্ত করতে পারবেন। তারপরে হচ্ছে 9, বাজিকর হিসেবে কার্যক্রম পরিচালনা করা। যদি 9 ধারা মোতাবেক বাজিকর হিসেবে কার্য পরিচালনা করে, তাহলে তার শাস্তি হবে জুয়া প্রতিরোধ আইনের 20 ধারা মোতাবেক। তারপর হচ্ছে 10, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং। ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, কোন ব্যক্তি যদি দ্বারা 10-এর কি করে শর্ত ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং করে, তাহলে তার শাস্তি হবে 21 ধারা।
এখন 10-এর যে স্পট ফিচিংস গুলো আছে, এখানে আপনার কি করছে, সে কোনো ব্যক্তি স্পটে তাকিয়ে যদি করে তাহলে সেটারও শাস্তি কি হবে, 21 ধারা মোতাবেক হবে। আর 21 ধারায় যখন এই যে তার দণ্ড হবে, এখানে সে নিজে যখন দাঁড়াইয়া তাকিয়া করবে বা স্পটে তাকিয়া করবে তখন তার শাস্তি হবে 21-এর 2-এ। আর আদালত এই ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে খেলাধুলা প্রতিযোগিতা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবে। তাহলে এখন কি শুধু সেটা ওই যে বোর্ডের কাছে রয়েছে, নাকি আপনার আদালতে চলে গেছে? ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর অপরাধ এখন কিন্তু এটা আদালতে গেছে গিয়া। ঠিক আছে, এখন এটা শুধু আর ওই যে বিসিবি আর ওই কি কয় বাফুফের কাছে এটা থাকে নাই, এটা আদালতে সেইটা কি করতে পারবে, তাকে সারা জীবনের জন্য অযোগ্য অযোগ্য ঘোষণা করতে পারবে। তারপর হচ্ছে 11, জুয়ার বিজ্ঞাপন প্রচার বা স্পন্সরশিপ করা। কোন প্রতিষ্ঠান, ব্যক্তি বা গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার বা শিল্পী, খেলোয়াড় বা সেলিব্রিটি যদি জুয়ার উদ্দেশ্যে কোনো বিভ্রান্তিকর পরিচালনা, মিথ্যা লাভের প্রতিশ্রুতি প্রদান করে তাহলে সেটা কি হবে, অপরাধ হিসেবে গণ্য হবে। আর এটার শাস্তি হবে 22 ধারা, জুয়া প্রতিরোধ আইনের 22 ধারা। তাহলে 11 ধারার শর্ত লঙ্ঘন করলে 22 ধারায় শাস্তি। তারপরে হচ্ছে 12 ধারা, ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, হোস্টিং, ডোমেইন সার্ভিস বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে জুয়া পরিচালনা করা। তাহলে ভিপিএন, প্রক্সি, মিরর সাইট বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে জুয়া পরিচালনা করে তাহলে সেটা 12 ধারা মোতাবেক অপরাধ হিসেবে গণ্য হবে। আর তার শাস্তি হবে 23 ধারা। তারপর হচ্ছে 13 ধারা, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এফএমএফ অ্যাকাউন্ট বা বায়োমেট্রিক জালিয়াতির দণ্ড। অর্থাৎ এই যে 13 ধারার ভুয়া সিম, ঘোস্ট সিম বা বায়োমেট্রিক অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অন্য কোনো ব্যক্তির পরিচয় জালিয়াতি করিয়া করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। আর এই 13 ধারার অপরাধ হিসেবে গণ্য হলে সেটা তার শাস্তি হবে 24 ধারা মোতাবেক। আর যদি এই যে অপরাধগুলা ভুয়া সিম, ঘুষ সিম, এফএম এটা সংঘবদ্ধ ভাবে করে তাহলে তাদের প্রত্যেকেই কি হবে, অপরাধ করে তাহলে প্রত্যেকের শাস্তি হবে এই 24-এর 2 উপধারা মোতাবেক অনধিক 10 বছর কারাদণ্ড এবং 5 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 24, তাহলে 13 শর্ত লঙ্ঘন করলে 24। তারপরে হচ্ছে 14 ধারা, জুয়ার অর্থ লেনদেন, অর্থ পাচার বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দণ্ড। যে লেনদেন, স্থানান্তর গোপন করে বা বৈধতা প্রমাণের উদ্দেশ্যে ব্যাংক, এফ এস, ডিজিটাল ওয়ালেট, হাওলা, হুন্ডি বা অন্য কোনো আর্থিক লেনদেন করে তাহলে সেইটা 14 ধারা মোতাবেক অপরাধ হিসেবে গণ্য হবে। আর তার শাস্তি হবে 25 ধারা। তাহলে এই যে আমরা 4 থেকে 14 পর্যন্ত পড়লাম, এখানে প্রত্যেকটা কি 4 ধারায় অপরাধ হইলে 15 ধারায় শাস্তি, 5 ধারায় অপরাধ হইলে 16 ধারায় শাস্তি, 6 ধারার অপরাধ করলে 17 ধারায় শাস্তি, 8 ধারার অপরাধ করলে 8 ধারায় অপরাধ করলে এই 19 ধারায় শাস্তি, 9 ধারায় অপরাধ করলে 20 ধারায় শাস্তি, 10 ধারায় অপরাধ করলে 21 ধারায় শাস্তি, 22 ধারার অপরাধ হইলে 11 ধারার শর্ত লঙ্ঘন হইলে 22 ধারায় শাস্তি, আর 12 ধারার শর্ত লঙ্ঘন হলে 23 ধারায় শাস্তি। 13, 23 আর হচ্ছে 14 হইলে এই না 12, 23, 13, 24, 12, 23, 13, 24 আর 14, 25। 14 ধারার শর্ত লঙ্ঘন করে যদি তাহলে সেটা 25 ধারা মোতাবেক তার শাস্তি হবে।